হে রাধা মাধব, মেয়েটাকে একটু দেখো। রান্নাঘর থেকে ঠাকুর ঘর অব্দি এতটা পথ, মেয়েটা যেন শান্তিতে পৌঁছে যেতে পারে, কোনো বাধা যেন না পড়ে। ভাই দেখার মতন সিন, কিন্তু বাবা আমার তো দেখেই কিরকম টেনশন হচ্ছে। অত বড় অন্নকূটের থালা নিয়ে বরবধূমণি কিভাবে আসছে দেখ। ঠাকুর ঠাকুর করে যদি মেম্বউ এই নিয়মটা ঠিকঠাক পালন করতে পারে, তাহলে তাহলে আমাদের সংস্কার বাড়ির 150 বছরের ঐতিহ্য বজায় থাকবে। ও পারবে ঠাকুরজি, যেন আমার মন বলছে ও ঠিক পারবে। ঠাকুর, তোমার কথাই যেন ঠিক হয় বৌদি। আর তা যদি হয় তাহলে আমি কাল কাঁধ ভরে গিয়ে দেশের বাড়িতে পুজো দিয়ে আসবো। যাই বলো মেজদি, ভাগ্যিস তোমাকে আর আমাকে এসব করতে হয়নি, নাহলে তো মুশকিলে পড়তাম। এ তো পুরো ব্যালেন্সের খেলা, তাই না? কিন্তু মেম্বু, তুমি কতক্ষণ এই খেলা চালিয়ে যেতে পারো সেটাই আমি দেখতে চাই। তুমি যেমন আমাদের সব চেষ্টা মাটিতে মিশিয়েছো, তেমন আজ আমিও তোমাকে এই মাটিতে যদি মুখ থুবড়ে না ফেলিয়েছি, তো আমার নামও লাবণী নয়। যা বলেছিস, তবে এইটুকু একটা বাচ্চা মেয়েকে দিয়ে এসব করানো কিন্তু একদম ঠিক হচ্ছে না, তাই না? বড় বৌমা, একটু আস্তে সাবধানে, হ্যাঁ সাবধানে পা ফেলে চলো, কেমন? শুনেছো তো, ওই অন্নকূটের থালা থেকে যদি এক দানা অন্ন মাটিতে পড়ে না, তাহলে মা অন্নপূর্ণার কোপ পড়বে এই সংসারে। গোরা, তোমার বউ আমাদের সকলকে আবার বিপদে ফেলবে না তো? কেন যে ক্যারল রাজি হতে গেল, আদৌ পারবে কিনা কে জানেন। যদি কোনো বিপদ হয় না তাহলে তো। দাদুভাই, অত ভয় পেও না, আমাদের মেম সাহেব ঠিক পারবে, তুমি দেখে নিও। ও বিদেশিনী হলে কি হবে, ওর ভালোবাসা, ওর মনের জোর, ওর সংকল্প ওকে ঠিক এগিয়ে নিয়ে যাবে। ওর প্রতি আমার আস্থা আছে, এবারের অনেকের থেকে বেশি বিশ্বাস আছে আমার। বাবা কথাটা আমাকে শুনিয়ে দিল না। এবার তোমার দেখাবো মজা আমি। একটু পরেই বাবা বুঝতে পারবে এই মেম্বুয়ের বিশ্বাস আর সংকল্পের কথা। মেম সাহেব হচ্ছে এবারের লক্ষ্মী। তোমরা দেখলে না, আমাদের ঘোর বিপদের সময় সমস্ত কাগজপত্র ফিরিয়ে দিয়ে শুধু আমার নয়, এই পরিবারের সবাইকে কিভাবে বাঁচালো। দেখবে ও সমস্ত কাজ যথাযথভাবে সম্পূর্ণ করবে, এই বিশ্বাস, এই আস্থা ওর প্রতি